ফিশন, এই যে নিচেই চলে আসছে দেখো, ফিশন, ফিউশন, এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়াসের সাথে রিলেটেড কোন রিঅ্যাকশন, যেই রিঅ্যাকশনে নিউক্লিয়াস এরা সরাসরি জড়িত, এদেরকে বলা হয় নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলে কাকে? নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলে যেই সব রিঅ্যাক্টর সিস্টেমে নিউক্লিয়াস, নিউক্লিয়নস এরা রিলেটেড, তাদেরকে বলা হয় নিউক্লিয়ার রিঅ্যাকশন। এই যে নিউক্লিয়ার উইপন বলা হয়, নিউক্লিয়ার উইপন মানে কি? নিউক্লিয়ার উইপন বানানোর জন্য নিউক্লিয়ার রিঅ্যাকশনের হেল্প নেওয়া লাগে। আর নিউক্লিয়ার রিঅ্যাকশন মানে হচ্ছে যে নিউক্লাইডস, নিউক্লিয়ন লেভেলের এদের আদান প্রদান, মানে প্রোটন, নিউট্রন এদের আদান প্রদান, অ্যাড হয়, বের হয়, প্রডিউস হয়, ভেঙে যায়, এটসেট্রা। নিউক্লিয়ার মধ্যে বন্ডিং, নিউক্লিয়ার মধ্যে যে বাইন্ডিং এনার্জি তৈরি হয়, ভেঙে যায়। এনি নিউক্লিয়ার রিঅ্যাকশন হুইচ ইনক্রিজেস দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, মানে পার প্রোটন অর পার নিউট্রন উইল গিভ আউট এনার্জি। তারপর দেখো, দ্য গ্রাফ শোজ আস স্মল নিউক্লাইডস ক্যান কম্বাইন টুগেদার টু মেক লার্জ নিউক্লি। আমরা দেখতে পাচ্ছি যে স্মল নিউক্লাইডস কম্বাইন টুগেদার টু মেক লার্জ নিউক্লি। এটা একটা ডেফিনেশন, এটা মুখস্থ করতে হবে আমাদের, যে অনেকগুলো স্মল নিউক্লাইডস জয়েন হয় টুগেদার টু মেক এ লার্জ নিউক্লি, যেমন কার্বন 56, the greater binding energy per nucleon. This process is called nuclear fusion. যখন এইভাবে তৈরি হয়, পার নিউক্লিয়নের এনার্জি, বাইন্ডিং এনার্জি আরো বেড়ে যায়। Similarly, larger nuclei can break up into smaller pieces which have greater binding energy per nucleon than the original nucleus. Reactions like this is called nuclear fission. আচ্ছা, ফিশনটা আমরা ও লেভেলসে পড়েছি ইন ডিটেল। ফিশনটা হচ্ছে ওই যে লার্জার নিউক্লিয়াস, মনে করো যে ইউরেনিয়াম 235 একটা নিউট্রনকে অ্যাবজর্ব করে, তারপরে এটা ইউরেনিয়াম 236 হয়, এটা আনস্টেবল, এটা স্প্লিট হয়, বেরিয়াম হয়, ক্রিপ্টন হয়, নিউট্রন প্রডিউস হয়, প্রচুর এনার্জি বের হয়। এই যে নিউট্রন প্রডিউস হয়, এই প্রত্যেকটা নিউট্রন এবং যে বেরিয়াম ক্রিপ্টন হয়েছে, বেরিয়াম ক্রিপ্টনের নিউক্লিয়ার ভিতরে প্রত্যেকটা নিউক্লিয়নের মধ্যে বাইন্ডিং এনার্জিটা আরো বেশি পাওয়া যায় আগের তুলনায়, ফিউশনের কারণে। আর ফিউশনের কারণে যে লার্জ ফিউশন আমরা কোথায় দেখেছিলাম? ফিউশন আমরা ও লেভেলসে দেখেছিলাম যে এই হাইড্রোজেনের দুইটা আইসোটোপ, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, এগুলো কম্বাইন হয়ে একটা হিলিয়াম নিউক্লি তৈরি করে। মানে ছোট ছোট দুইটা নিউক্লি কম্বাইন হয়ে একটা লার্জ নিউক্লি প্রডিউস করেছে। এবং এই লার্জ নিউক্লির প্রত্যেকটা নিউক্লিয়নের মধ্যে বাইন্ডিং এনার্জিটা থাকবে গ্রেটার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। এখানেও গ্রেটার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এই প্রসেসও গ্রেটার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তারপরে দুইটার মধ্যেই নিউক্লিয়ন বেশি এনার্জি গেইন করে, এই জন্যই এগুলো খতরনাক, ডেঞ্জারাস, হ্যাঁ, এবং প্রচুর এনার্জি তৈরি করে। কারণ যেই নিউক্লিয়ন প্রডিউস হয় এইসব রিঅ্যাকশনের মাধ্যমে তাদের কাছে বেশি এনার্জি চলে আসে, ফিউশনের মাধ্যমেও ফিশনের মাধ্যমেও, যেইটাই হোক না কেন। আরেকবার রিপিট করছি, ফিউশনটা কি? তো ফিউশন এখানে জেনারেল কনসেপ্টে দেওয়া। ফিউশনটা হচ্ছে যে স্মল নিউক্লাইডস বা নিউক্লি, তোমরা এখানে নিউক্লি বলতে পারো, স্মল নিউক্লি, এইভাবে তো লেখা যায় না নিউক্লিস, এইটা নিউক্লি নিজেই প্লুরাল ফর্ম। তো এই জন্য নিউক্লি থেকে নিউক্লাইডস, স্মল নিউক্লাইডস ক্যান কম্বাইন টুগেদার টু মেক লার্জার নিউক্লি উইথ এ গ্রেটার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। This process is called fusion. Abar large nuclei can break up into smaller pieces which have greater binding energy per nucleon than the original nucleus. Reactions like this is called fission. Important point হচ্ছে দুইটাতেই এনার্জি, নিউক্লিয়ার রিঅ্যাকশনে will give out energy. দুইটাই, both reactions, both of this type of nuclear reaction will give out energy. এরা দুইজনই এনার্জি রিলিজ করবে, এনার্জি রিলিজ করে। এবং এই নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার, দেখো এখানে যে নিউক্লিয়ার ফিউশন সম্পর্কে লেখা আছে, এটা একটা বিরাট টপিক, এটা বোঝাইতে তোমাদের আমার কিছুটা সময় দরকার। এটা এখন আর 5 মিনিট আছে ক্লাসের, এটা ভাবে বোঝানো সম্ভব না। আমি আজকের ক্লাসটাই বরং আরেকবার একটু রিপিট করছি, যেহেতু আরো 5টা মিনিট সময় আছে। তোমাদের কি ধৈর্য আছে না ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে? বুঝতে পারছো কিছু? আমরা এখানে একটা ইউনিটের কথা জানলাম, এটা নতুন কিছু না, নামটা নতুন। আমরা ও লেভেলসে এটা সম্পর্কে জেনেছি। আমি যদি তোমাদেরকে খুব শর্টকাটের মধ্যে ও লেভেলসের ফিজিক্স বই থেকে একটু দেখাই, যে ফিজিক্স বইয়ের মধ্যে, ফিজিক্স বই তো না, আমরা ও লেভেলসে কেমিস্ট্রি বইতে পড়েছি। আচ্ছা, এই কেমিস্ট্রি বই
সম্ভবত আমাদের এই কেমিস্ট্রি বইতে নাই, আমাদের এই কেমিস্ট্রি বইতে এটা নাই, আমি দুঃখিত। এটা এই কেমিস্ট্রি বইয়ের ও লেভেলস এর এবারে যে কেমিস্ট্রি পড়ানো হচ্ছে তোমরা যেটা পড়েছো তার আগের যে ভার্সনটা ছিল ওইটার মধ্যে এই যে ডেফিনেশনটা ছিল, এটা ওইটার মধ্যে ছিল, বর্তমানটার মধ্যে এটা নাই, এটা নতুন সিলেবাসে এটা উঠিয়ে দিয়েছে। এই ডেফিনেশনটা হচ্ছে যে রিলেটিভ অ্যাটমিক ম্যাস, এভারেজ রিলেটিভ অ্যাটমিক ম্যাস যেটা, এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের সাথে যে কাউকে কম্পেয়ার করা হয়। যেমন হাইড্রোজেনের 1 কেন, হাইড্রোজেনকে দেখা গিয়েছে হাইড্রোজেন হচ্ছে কার্বনের 12টা ভাগের, কার্বন একটা অ্যাটমের 12 ভাগের 1 ভাগের সমান হচ্ছে একটা হাইড্রোজেন, এজন্য হাইড্রোজেনের ম্যাস হচ্ছে 1। এই হাইড্রোজেনের ম্যাস হচ্ছে 12টা ভাগের ঠিক 1 ভাগের সমান কার্বন 12 আইসোটোপের। আমাদের আজকের পড়াও তাই, যে 12টা ভাগের 1 ভাগের সাথে কম্পেয়ার করে একটা প্রোটনের ম্যাস পাওয়া গিয়েছে এইটা, এই 12টা ভাগের 1 ভাগের সাথে কম্পেয়ার করে একটা নিউটনের মাস পাওয়া গিয়েছে এইটা, সাথে ইউ লাগাই দিতে হয়, মানে এইটার সাথে যে কম্পেয়ার করে বোঝার জন্য। একটা ইলেকট্রনের ম্যাস পাওয়া গিয়েছে এইটা, এগুলোকে বলা হয় অ্যাটমিক ম্যাস ইউনিট অথবা ইউনিফাইড অ্যাটমিক ম্যাস ইউনিট। ইউ আছে, ইউ দিয়ে ইউনিফাইড, ইউ ফর ইউনিফাইড, অথবা অ্যাটমিক ম্যাস ইউনিট, একবার শর্টকাটে ম্যাস ইউনিট। আর প্রত্যেকটার কেজিতে এটার ভ্যালু দেওয়া আছে, দেখো এই ভ্যালুগুলো দেওয়া থাকবে কোশ্চেন পেপারে। এরপরে আমরা দেখেছি যে এই যে ভ্যালুগুলি আমরা দেখলাম, এই যে ভ্যালুগুলি দেওয়া আছে, এই ভ্যালুগুলি আমরা এখন একটা ক্যালকুলেশন করব যে আমরা যদি এত নিউক্লিয়ন গুলো, নিউক্লিয়ন কাকে বলে, প্রোটনকে আর নিউট্রনকে নিউক্লিয়ন বলে, প্রোটন এবং নিউট্রনকে নিউক্লিয়নও বলে। protons and neutrons are also called nucleons. Proton and neutrons are also called নিউক্লিয়ন্স। প্রোটন এবং নিউট্রনকে নিউক্লিয়ন্স বলে। এখন এই যে এখানে 6টা প্রোটন আছে, এই 6টা প্রোটনের ম্যাস হচ্ছে 6 মাল্টিপ্লাই ওই যে এই ভ্যালুটা নিয়ে আসবো, আমি বারবার উপরে যাব না, এটা আসছে 6.0 সামথিং ইউনিফাইড ইউনিটে আসছে এটা। আবার 6টা প্রোটন, এটা 6টা নিউট্রন 6টা প্রোটন, 6 প্রোটনস এর ইউনিফাইড ইউনিটে আসছে এটা। এটা কার্বন 12 এর ভিতরে 6টা নিউট্রন থাকে 6টা প্রোটন থাকে, এই দুটো কিন্তু আমরা অ্যাড করি, এইটা হয় কার্বন প্রোটনে, কার্বন 12 এর নিউক্লিয়াস, শুধুমাত্র নিউক্লি বা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের ম্যাস এটা হওয়ার কথা। mass of one nucleus of carbon 12 এটা হওয়ার কথা। ইলেকট্রন বাদ দিয়ে শুধু, কারণ ইলেকট্রন তো তোমার ইসের ভিতরে থাকে না, এই ইলেকট্রন তো প্রোটন আর নিউট্রনের সাথে নিউক্লিয়াসে থাকে না, নিউক্লিয়াসে থাকে তোমার 6টা প্রোটন আর 6টা নিউট্রন, ইলেকট্রন তো এখানে থাকে না, শুধু নিউক্লিয়াসের ম্যাস হচ্ছে এটা এটা। এখন আবার কি করা হলো যে পুরো অ্যাটমটার ম্যাস থেকে, পুরো অ্যাটমটার ম্যাস হচ্ছে 12, যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড 12 ধরেই নেওয়া হয়েছে যে 12 থেকেই তো এই ঘটনার জিনিসগুলি আসছে, তো পুরো অ্যাটমটার ম্যাস হচ্ছে 12 ইউনিট, এই যে 12 ইউনিট। এই কোশ্চেনটা একটা স্টুডেন্টের কাছ থেকে আসছে যে এই 12 কোথা থেকে পেলো, তো এটার উত্তর আমি দেই নাই, আমি অ্যাভয়েড করে গেছি যে 6টা প্লাস 6টা হচ্ছে 12। আসলেও তাই, যে এটা কোথা থেকে আসলো, এটা একটা মানে এই কোশ্চেন আমি এক্সপেক্ট করি নাই যে 12 কোথা থেকে আসলো। কার্বন 12 এর অ্যাটমিক ম্যাস, এভারেজ অ্যাটমিক ম্যাস 12, এটা আমরা সবাই জানি, ব্যাপারটা এরকম আর কি, যেটা আমরা জন্মগ্রহণ করার আগে থেকেই জানি, এভাবে চিন্তা করতে হবে। কার্বন 12 এর রিলেটিভ অ্যাটমিক ম্যাস ইউনিট হচ্ছে 12 ইউনিট। এটা কার্বন 12 এটা তো স্বীকৃত, রেকগনাইজড, কার্বন 12 থেকেই তো সবারটা আসছে। কার্বন 12 কে প্রশ্ন করলে তো কার্বন 12 লজ্জা পাবে আসলে, এই জন্য প্রশ্নটা আর করতে দিলাম না। 12 ইউনিট, এই 12 ইউনিট থেকে যদি আমরা 6টা ইলেকট্রন যদি মাইনাস করি, শুধু প্রোটন আর নিউট্রনের ইউনিট থাকবে, যে 6টা ইলেকট্রনের ম্যাস, 6 দিয়ে ইলেকট্রনকে মাইনাস করেছি, ইলেকট্রনের ম্যাস এখান থেকে নিয়েছি, মাইনাস করে আমরা এখান থেকে শুধু 6টা প্রোটন আর 6টা নিউট্রনের ম্যাস পেয়েছি। এখন এইটা হচ্ছে এটার চাইতে ছোট, কতটুকু ডিফারেন্স, এই ডিফারেন্সটা বের করা হয়েছে ইউনিটে, এই ডিফারেন্সটা বের করা হয়েছে কেজিতে, তারপর আবার 1.66 মাল্টিপ্লাই 10⁻27 দিয়ে মাল্টিপ্লাই কেজিতে বের হয়েছে। এই ডিফারেন্সটাকে বলা হয়, এইটাকে উপরেরটা অথবা নিচেরটা যেটাই বলো, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব, যেখানে যেটা লাগে, এটাকে বলা হয় ডেল্টা এম। এই ডেল্টা এম হচ্ছে ম্যাস ডেফিসিট। ম্যাস ডেফিসিট, এটা আরেকটা নাম হচ্ছে ম্যাস ডিফেক্ট। এবং এই ম্যাস ডিফেক্ট থেকে আমরা তারপরে বাইন্ডিং এনার্জি পেয়েছি, যে এই ম্যাস ডিফেক্ট কেন হয়, কারণ স্মল অ্যামাউন্ট অফ ম্যাস অফ নিউক্লিয়ন্স
এরা কনভার্ট হয়ে যায়, এদের ম্যাসটা কিছুটা কমে যায়। দেখলামই তো ম্যাস যে কমে গিয়েছে, কমে কি হয়, কিছু এনার্জিতে কনভার্ট হয়। এই এনার্জিটা নিউক্লিয়াসকে টাইট করে ধরে রাখে। এই এনার্জিটাকে বলা হয় বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জিটা কার? বাইন্ডিং এনার্জিটা আসলে প্রোটন এবং নিউট্রনের। প্রত্যেকটা প্রোটনের কাছে বাইন্ডিং এনার্জি আছে, প্রত্যেকটা নিউট্রনের কাছে বাইন্ডিং এনার্জি আছে, এদের কম্বাইন্ড নিউক্লিয়ন্স বাইন্ডিং এনার্জি হয়। এবং এই বাইন্ডিং এনার্জিটা আইনস্টাইন একটা রিলেশনশিপ দিয়েছে, E = c² মাল্টিপ্লাই ডেল্টা এম। এই ডেল্টা এম কিন্তু ম্যাস হচ্ছে ওই যে ম্যাস ডেফিসিট, ওই ম্যাস। তারপরে সি এর ভ্যালুটা দেওয়া আছে, এখান থেকে আবার 1 অ্যাটমিক ম্যাস ইউনিটকে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে দেখিয়েছি। এবং এখান থেকে এই ম্যাথটা দেখবা, এই ম্যাথটা দেখার পরে এই যে এই ম্যাথটা দেখবা যে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল পার নিউক্লিয়ন বাইন্ডিং এনার্জি কত, এই গ্রাফটা বোঝার চেষ্টা করবা, যা বোঝালাম। আয়রনটা বুঝলেই হবে যে আয়রনের এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি, আয়রনের এই অ্যাটমিক ম্যাস হচ্ছে 56। এবং এখান থেকে এই যে নিউক্লিয়নের ফিশন এবং ফিশন, এই দুটো ডেফিনেশন করেছি, কারণ নেক্সট ক্লাসে আমি নিউক্লিয়ার ফিউশন পড়াবো, তারপরে ফিশন পড়াবো। তো নেক্সট ক্লাসে এগুলি আবার সম্ভব হলে আমি ডিসকাস করব, কিন্তু তার আগে আমি প্রথমেই পড়িয়ে নিব নিউক্লিয়ার ফিউশন। এটা পড়াবো, এটা দিয়ে ম্যাথ আছে, তারপরে নিউক্লিয়ার ফিউশন পড়াবো, এখানে একটা ম্যাথ আছে ওয়ার্ড এক্সাম্পল। শেষ করে আমি নেক্সট ক্লাসে এটা আবার রিভিশন করব, তারপরে